বন্ধুরা আজকে একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। তো হ্যালো গাইস, অ্যাগেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রেসিপিটি হলো ডাটা আলু ও মাছ। তো বন্ধুরা মাছটাকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। এখন আমি কড়ার মধ্যে তেল দিয়েছি, সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যাতে তেলটা ছিটকে না পড়ে। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা মাছটা যখন ম্যারিনেট করেছি তখন আমি ভিডিও করেছিলাম, তো সেটা একটু আড়াআড়িভাবে হয়েছে, এর জন্য আমি শেয়ার করতে পারিনি। তো এই তো বন্ধুরা আমার মাছটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা মাছটা কিন্তু আমার কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। তো এই তো মাছটাকে তুলে রাখছি। এখন আমি এই তেলের মধ্যে গোটা জিরে ভেজে নিব। তো বন্ধুরা এখন আমি এই যে গোটা জিরে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে রাখবো পরবর্তীতে আমি এটাকে ফিনিশিং করে দেওয়ার জন্য। তো বন্ধুরা আগে থেকে ডাটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল সামান্য পরিমাণ, এরপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, এরপরে আমি ডাটা আলু ছেড়ে দিলাম। তো ডাটা আলু ছেড়ে দিয়ে এটাকে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, এরপর হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া, এরপর হচ্ছে পরিমাণ মতো লবণ, এরপর হচ্ছে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে আমি সুন্দর করে ডাটা আলুর সাথে মিশিয়ে নিব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটা আগে থেকে দিলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়, এটা আপনারা চাইলেও করতে পারেন। তো আর আপনারা কিভাবে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব। তো জলটা দিয়ে আমি এটাকে ঢাকবো না, আমি এটাকে না ঢেকেই রান্না করব, তাহলে আমার তরকারি কালারটা সুন্দর থাকবে, সবুজ কালার। আর যদি ঢেকে দিই তাহলে তরকারি কালারটা আমার নষ্ট হয়ে যাবে, সাদা হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তো তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন তরকারিটাতে আমি ফোড়ন দিব। তো ফোড়ন দেওয়ার জন্য এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তো বন্ধুরা নামিয়ে নিলাম। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিব সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব গোটা জিরে আর গোটা রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা। তো এটা ভাজা হয়ে গেছে, এটা এখন এর মধ্যে দিয়ে দিব। এখন আমি তরকারিগুলো আবার কড়ার মধ্যে ঢেলে দিব। কড়ার মধ্যে ঢেলে দিয়ে এটাকে